নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা 2025 সালের ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের থার্ড সেমিস্টার 2025-এর জন্য ইতিহাসের প্রথম অধ্যায় পর্যটকদের দৃষ্টিতে ভারত থেকে 4 নম্বর সেটে 65টি এমসিকিউ প্রশ্নের সলভ করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিদ্যা, বাংলা, পরিবেশবিদ্যা এই বিষয়গুলির সমাধান পাবে। তাই যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ইবন বতুতা উল্লেখ করছেন যে ড্যাশ উপকূল জুড়ে ছোট বড় 12টি স্বাধীন হিন্দু রাজ্য ছিল। অপশান কয় মালাবার। পরের প্রশ্ন, মালাবার অঞ্চলে হিন্দু রাজারা ছিলেন ড্যাশ সম্প্রদায়ের মানুষ। অপশান কয় নায়ার। পরের প্রশ্ন, নায়ার রীতি অনুসারে রাজার উত্তরাধিকারী হতেন তার ড্যাশ। অপশান কয় ভাগিনেয়। পরের প্রশ্ন, মালাবার উপকূলে বহু ড্যাশ প্রজা বসবাস করতেন। অপশান কয় মুসলিম। পরের প্রশ্ন, পর্তুগিজরা কালিকটের রাজাকে ড্যাশ বলতেন বলে ইবন বতুতা জানিয়েছেন। অপশান কয় জামুরিন। পরের প্রশ্ন, ছোট ছোট প্রায় 2000 প্রবাল দ্বীপ রয়েছে বলে ইবন বতুতা লিখেছেন। অপশান কয় মালদ্বীপে। পরের প্রশ্ন, মালদ্বীপে ধাতু নির্মিত মুদ্রার পরিবর্তে ড্যাশ ব্যবহার করে বিনিময় চলত। অপশান কয় কড়ি। পরের প্রশ্ন, মালদ্বীপ থেকে সিংহল, মাবার ও কালিকট হয়ে ড্যাশ আসেন ইবন বতুতা। অপশান কয় বাংলায়। পরের প্রশ্ন, চট্টগ্রাম বা চাটগাঁওকে ইবন বতুতা উল্লেখ করেছেন ড্যাশ নামে। সুদকাওয়ান নামে। পরের প্রশ্ন, ইবন বতুতা যখন বাংলায় আসেন তখন বাংলার সুলতান ছিলেন ড্যাশ ফখরউদ্দিন। পরের প্রশ্ন, কামরূপ অঞ্চলের বর্তমান নাম। অপশান কয় অসম। পরের প্রশ্ন, ইবন বতুতা লিখেছেন দৌলতাবাদের আদি বাসিন্দারা ছিলেন ড্যাশ জাতির মানুষ। অপশান কয় মারাঠা বা মারাঠা। পরের প্রশ্ন, ইবন বতুতার বর্ণনায় ঠিক যেমনভাবে আঙ্গুর উৎপাদন করা হয় সেভাবে ড্যাশ গাছের চাষ হয় ভারতে। অপশান কয় পান। পরের প্রশ্ন, অসম থেকে ইবন বতুতা ড্যাশ পৌঁছান। অপশান কয় সোনারগাঁওয়ে। পরের প্রশ্ন, চীনের জাইটুন বন্দরের বর্তমান ড্যাশ। অপশান কয় কোয়াংঝাউ। পরের প্রশ্ন, ইবন বতুতা ড্যাশ শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অপশান কয় মরক্কোর তানজিয়ায়। পরের প্রশ্ন, আব্দুর রাজ্জাকের জন্মস্থান পারস্যের হিরাট শহরটি বর্তমানে ড্যাশের অন্তর্ভুক্ত। অপশান কয় আফগানিস্তানে। পরের প্রশ্ন, আব্দুর রাজ্জাক তার গ্রন্থে কালিকট ও বিজয়নগর পরিভ্রমণের অভিজ্ঞতা প্রায় ড্যাশ পৃষ্ঠা জুড়ে বর্ণনা করেছেন। অপশান কয় 45। পরের প্রশ্ন, পঞ্চদশ শতকে কালিকটের শাসকের রাজসভায় এসেছিলেন ড্যাশ পর্যটক ড্যাশ। অপশান কয় আব্দুর রাজ্জাক। পরের প্রশ্ন, আব্দুর রাজ্জাক কালিকট বন্দরে উপস্থিত হন ড্যাশ। অপশান কয় 1442 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে। পরের প্রশ্ন, কালিকটের বর্তমান নাম ড্যাশ। অপশান কয় কোজিকোড়। পরের প্রশ্ন, কালিকটে আসার ড্যাশ দিন পর রাজ্জাকের সঙ্গে কালিকটের শাসকের সাক্ষাৎ ঘটে। অপশান কয় 3 দিন। পরের প্রশ্ন, রাজ্জাক লিখেছিলেন দুঃসাহসী নাবিক হিসেবে কালিকটের বাসিন্দারা ড্যাশ নামে জনপ্রিয় ছিলেন। অপশান চীনাদের পুত্র নামে। পরের প্রশ্ন, আব্দুর রাজ্জাক বিজয়নগর শহরে উপস্থিত হন ড্যাশ। অপশান কয় 1943 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে। পরের প্রশ্ন, ড্যাশের বর্ণনায় দ্বিতীয় দেবরায়ের রাজত্বকাল ও তার অর্থনৈতিক সমৃদ্ধির কথা ফুটে উঠেছে ড্যাশ উঠেছে। অপশান কয় আব্দুর রাজ্জাক। পরের প্রশ্ন, আব্দুর রাজ্জাক যখন বিজয়নগরে এসেছিলেন তখন এখানকার দেওয়ান ছিলেন ড্যাশ। অপশান কয় লক্ষ্মণনাথ দণ্ডনায়ক। পরের প্রশ্ন, আব্দুর রাজ্জাকের মতে বিজয়নগর শহরের সপ্তম প্রাচীরের মধ্যস্থিত সপ্তম দুর্গটি ড্যাশ শহরের প্রধান বাজারের প্রায় 10 গুণেরও বেশি জমি অধিকার রয়েছে। অপশান কয় হিরাট। পরের প্রশ্ন, আব্দুর রাজ্জাকের বিবরণের মাধ্যমে ড্যাশ সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামোর কথা জানা যায়। অপশান কয় বিজয়নগর। পরের প্রশ্ন, বিদেশি পর্যটক আব্দুর রাজ্জাকের বিবরণ থেকে ড্যাশ সাম্রাজ্যের সমাজ জীবনের বিভিন্ন তথ্য পাওয়া যায়। অপশান কয় বিজয়নগর। পরের প্রশ্ন, ড্যাশ শহরে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়। অপশান কয় পারস্যের হিরাটে। পরের প্রশ্ন, বার্নিয়ের জন্ম হয় ফ্রান্সের ড্যাশ প্রদেশে। অপশান কয় আজু। পরের প্রশ্ন, ফ্রান্সোয়া বার্নিয়ে পেশায় ছিলেন একজন ড্যাশ। অপশান কয় চিকিৎসক।
পরের প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দ নাগাদ বার্নিয়ে সিরিয়া ও প্যালেস্টাইন ভ্রমণ করেন? অপশান গ 1654 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দ নাগাদ ফ্রাঁসোয়া বার্নিয়ে মিশরে উপস্থিত হন? অপশান খ 1656। পরের প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে মসিয়ে দা লাভাইয়েরকে লেখা একটি পত্রে বার্নিয়ে দিল্লি ও আগ্রা সহ দুটি সুন্দর বর্ণনা প্রদান করেছিলেন? অপশান গ 1663। পরের প্রশ্ন 1670 থেকে 1725 খ্রিস্টাব্দের মধ্যে বার্নিয়ের ভ্রমণ বৃত্তান্ত ফরাসি ভাষায় ড্যাশ বার পুনর্মুদ্রিত হয়েছিল? অপশান ক 8 বার। পরের প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে বার্নিয়ে ফ্রান্সের সম্রাটের কাছ থেকে তার ভ্রমণ বিবরণী চেপে প্রকাশ করার জন্য অনুমতিপত্র লাভ করেছিলেন? অপশান ঘ 1670। পরের প্রশ্ন মুঘল সম্রাট ড্যাশের অসুস্থতার সময় তার পুত্রদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব চলাকালে বার্নিয়ে দিল্লিতে এসেছিলেন? অপশান গ শাহজাহান। পরের প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে দেওরাইয়ের যুদ্ধ সংঘটিত হয়? অপশান খ 1659। পরের প্রশ্ন মুঘল অভিজাত দানিশ মন্দ খানের প্রকৃত নাম ছিল ড্যাশ? অপশান খ মোহাম্মদ শফি। পরের প্রশ্ন মুঘল সম্রাট ড্যাশ দানিশ মন্দন খানকে বক্সির পদ প্রদান করেছিলেন? অপশান ঘ শাহজাহান। পরের প্রশ্ন উচ্চ পদস্থ মনসরদারদের বলা হতো ড্যাশ? অপশান খ আমির। পরের প্রশ্ন বার্নিয়ে মুঘলদের পরিচয় সম্পর্কে বলেছেন যে মুঘল সম্রাট ছিলেন ড্যাশ সম্প্রদায়ের একজন মুসলমান? অপশান খ সুন্নি। পরের প্রশ্ন বার্নিয়ের বর্ণনা অনুযায়ী মুঘল সম্রাট ড্যাশের শাসনকালে আম খাসের উৎসবের সমারোহ অন্যান্য বছর অপেক্ষা বেশি ছিল? অপশান খ ঔরঙ্গজেব। পরের প্রশ্ন মুঘল আমলে সেনাবাহিনীর ক্ষেত্রে বাদশাহগণ দেশীয় হিন্দুরা এদের উপর বিশেষভাবে নির্ভরশীল ছিলেন বলে উল্লেখ করেছেন পর্যটক ড্যাশ? অপশান খ ফ্রাঁসোয়া বার্নিয়ে। পরের প্রশ্ন 5000 বা 7000 প্রমুখ উমরাহগণ ড্যাশ সংখ্যার অনুপাতকে তনখা পেতেন? অপশান ঘ ঘোড়া। পরের প্রশ্ন বার্নিয়ের মতে মুঘল বাহিনীর ড্যাশরা রোজ বেতন পেতেন? অপশান খ রৌজিদার। পরের প্রশ্ন মুঘল সম্রাট ড্যাশের অধীনে প্রায় 35 থেকে 40,000 অশ্বারোহী সৈন্য প্রত্যক্ষ করছিল বার্নিয়ে? অপশান খ ঔরঙ্গজেব। পরের প্রশ্ন বার্নিয়ে বলেছেন যে রাজধানী ছিল অন্যত্র যাত্রা করার সময় মুঘল সম্রাটের সঙ্গে থাকতেন প্রায়? অপশান ড্যাশ লক্ষ পদাতিক সৈন্য? প্রায় গ 3 লক্ষ। পরের প্রশ্ন মুঘল সম্রাট শাহজাহানের শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তিটি হল ড্যাশ? অপশান খ তাজমহল। পরের প্রশ্ন বার্নিয়ের ভাষায় তাজমহল পরিচিত ড্যাশ নামে? অপশান ক তেগ মেহলে। পরের প্রশ্ন সাদা মার্বেল পাথর দ্বারা শোভিত তাজমহলের গম্বুজটি প্যারিসের গম্বুজের মতো প্রায় সমান উচ্চতা বিশিষ্ট বলে বার্নিয়ে লিখেছেন ভালদাগ্রেস। পরের প্রশ্ন ইউরোপের শহরের দোকানগুলির মতো ড্যাশ শহরের দোকানগুলি সুসজ্জিত নয় বলে বার্নিয়ে অভিমত প্রকাশ করেছেন? অপশান ক দিল্লি। পরের প্রশ্ন মানুষ হয় কেউ উচ্চপদস্থ হবে, না হয় দুঃখ দুর্দশার নিমজ্জিত থাকবে। মুঘল সম্রাট আমলে রাজসমাজ ব্যবস্থা সম্পর্কে এই উক্তিটি করেছেন কে? অপশান ক বার্নিয়ে। পরের প্রশ্ন ভারতীয় চিত্রগণ ড্যাশ অঙ্কনে দক্ষ ছিলেন বলে বার্নিয়ে উল্লেখ করেছেন? অপশান ঘ ক্ষুদ্রাকৃতির চিত্র। পরের প্রশ্ন মুঘল সম্রাট ড্যাশ এর রাজত্বকালে জেসুইট পাদ্রীগণ সামন্ত্রিত হয়ে আগ্রা এসেছিলেন? অপশান ক আকবর। পরের প্রশ্ন কাশ্মীর থেকে ফিরে আসার পর বার্নিয়ে ড্যাশের দিকে যাত্রা করেছিলেন? অপশান খ বাংলা ও বাংলাদেশ। পরের প্রশ্ন বার্নিয়ে প্রায় ড্যাশ বার বাংলাদেশ ভ্রমণ গিয়েছিলেন? অপশান ঘ 2 বার। পরের প্রশ্ন বিদেশি পর্যটক বার্নিয়ে বলেছিলেন মুঘল সাম্রাজ্যের সকল প্রদেশের মধ্যে ড্যাশ ছিল সবচেয়ে সমৃদ্ধশালী? বাংলা বা বাংলাদেশ। পরের প্রশ্ন বার্নিয়ের মতে ড্যাশ প্রচুর চিনি উৎপাদিত হতো? অপশান খ বাংলায়। পরের প্রশ্ন ওলন্দাজদের ড্যাশের রেশম কুঠিতে প্রায় 700 থেকে 800 দেশীয় মানুষ নিযুক্ত ছিলেন বলে বার্নিয়ে উল্লেখ করেছেন? অপশান খ কাশিম বাজার। পরের প্রশ্ন সপ্তদশ শতকের ড্যাশের বর্ণনা থেকে জানা যায় যে মুঘল ভারতের কৃষকদের জমিতে কোনো স্থায়ী অধিকার ছিল না এবং তাদের উৎপাদিত পণ্যের প্রায় সবটাই রায়গড়িদার জমিদারগণ বলপূর্বক দখল করে নিতেন? অপশান গ বার্নিয়ার। পরের প্রশ্ন বার্নিয়ের মতানুযায়ী হিন্দুরা বিশ্বাস করে যে ঈশ্বর 4টি গ্রন্থ সৃষ্টি করে তাদের কাছে পাঠিয়েছে যা ড্যাশ নামে পরিচিত বেদ। পরের প্রশ্ন ড্যাশদের দেখে বার্নিয়ে উল্লেখ করছেন যে সারা শরীরের ছাই ভস্য মেখে সম্পূর্ণ নগ্ন অবস্থায় এরা জীবন কাটাতেন? অপশান ক নাগা সন্ন্যাসী। পরের প্রশ্ন বার্নিয়ের মতে হিন্দুরা মনে করতেন মানুষের অঙ্গ প্রত্যঙ্গে ড্যাশ হাজার শিরা উপশিরা আছে? অপশান গ 5000। পরের প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে প্যারিসে ফ্রাঁসোয়া বার্নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? অপশান খ 1688 খ্রিস্টাব্দে। পরে এই ভিডিওর লাস্ট প্রশ্ন বিদেশি পর্যটকদের অনেকেরই একটি বড় সমস্যা ছিল ভারতের ড্যাশ? অপশান ক ভাষা।
সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।